বড় মা, কেমন আছো বড় মা? তুমি কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না বড় মা? তোমার সাথে দেখা করার কোনো অধিকারই কি আমার নেই? প্রয়োজন মনে করি না। বাট আমার প্রয়োজন আছে। না, নেই, কারণ তুমি রেহানার মেয়ে। আমি আমার মায়ের মেয়ে। কিন্তু ড্যাড, দিয়া আপু, ড্যাডের ভুলের জন্য তুমি তো আমাকে শাস্তি দিতে পারো না বড় মা। তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাহলে আমাকে বুকে টেনে নিচ্ছ না কেন? তুমি কি পারবে আমাকে দূরে সরিয়ে রাখতে? কেন পারবো না? তোমাদের সাথে আমাদের কি সম্পর্ক যে তুমি আসবে আর আমি তোমাকে বুকে জড়িয়ে নেব? তুমি তো আমার মেয়ে না। তাহলে তো দিয়া আপু তো আমার মায়ের মেয়ে না। সে কি করে দিয়া আপুকে বুকে টেনে নিয়েছিল? দিয়া আপুকে জিজ্ঞেস করে দেখো, মম আমাদের দুজনকে সমান চোখে দেখেছে। I love you, Borma. I love you. I love you too. এসো। বাহ মনসুর বাহ। কেন, কি হয়েছে? কি সামনে? তোমার বোনের সতীনের মেয়ে তোমার বাড়িতে, আর তুমি এখানে দিব্যি ফোনে কথা বলছো আর হাসছো। না না, মানে হয়েছে কি আমি তো ঠিক বুঝতে পারছি না যে কি সমস্যা। কি তুমি সমস্যা কি তো বুঝতে পারবে না। আজকে আমি কি বলছি তুমি বুঝতে পারবে না। তুমি এসব কি বলছো স্বামী? স্বামী হয়ে তুমি আমার কোনো কথার গুরুত্ব দিলে না, কিন্তু একদিন একদিন তুমিই বলবে যে আমি রাইট ছিলাম। আহা স্বামী, তুমি একদম বুঝতে পারছো না। মানে আমার বোন আপা কিন্তু ওই লোকটাকে একদম সহ্য করতে পারে না। তাই বুঝি? আচ্ছা তুমিই বলো, ওই লোকটাকে কখনো তুমি আপার সামনে দাঁড়াতে দেখেছো স্বামী? তার মেয়ে এখানে আছে, থাকবে, সমস্যা কি? না প্রবলেম। আচ্ছা স্বামী, সে তো আর সারা জীবনের জন্য এখানে থাকছে না। নিজে সহজ সরল বলে অন্য কেউ তাই মনে করো না। ওকে আমি ঠিকই চিনতে পেরেছি। ডায়মন্ড কাটস ডায়মন্ড। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্বামী। তা না হলে কি তুমি আমার স্ত্রী? এই তো। আচ্ছা তুমি যেখানে আছো, তোমার কাছে, তোমার হাইটের কাছে, তোমার আউটলুকের কাছে ও মেয়ে তো একদম শিশু তুল্য। তুমি আমাকে ব্যাড কমেন্টস করছো। কি যে বলো না তুমি স্বামী। আমি আমি তোমাকে আন্ডার এস্টিমেট করবো? তোমাকে আমি ব্যাড কমন পাস করবো? আমি মানসু? নো, নেভার এভার, নেভার এভার। ইউ আর মাই সুইট সুইট ওয়াইফ। উফ, ঢং করো না তো। মেয়েটার হাব ভাব দেখে মনে হয় এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। স্বামী, এখানে ভালো মন্দের কি আছে? ভালো মন্দের তো কোনো কিছুই নেই। মানুষের চিন্তা ভাবনাই ভালোটা ভালো এবং মন্দটা মন্দ সৃষ্টি করে। তাছাড়া মেয়েটা এখানে কতদিনই বা থাকবে বলো? বড় জোর 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে 7 দিন। 7 দিন ইচ্ছে করলে কিন্তু 7টি দেশ ধ্বংস করা যায়। এই সংসারে আগুন দিতে ওর মতো মেয়ের 7 ঘন্টাও সময় লাগবে না। আহা স্বামী, তুমি না অতটা উতলা হয়ে না, তুমি কিছু ভেবো না। আরে আমি মনসুর, আমি আছি না, আমি আছি তো। আমি আছি তো। কাচাই না নোয়ালে বাস, পাটলে করে ঠাস ঠাস। কাচাই না নোয়ালে বাস, পাটলে করে ঠাস ঠাস না। আরে
কেমন আছে দিয়াপু? দিয়াপু, আমি জানি তোমার মনে আমি অনেক দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করবে না? যা বোকা, আমি ওসব কিছুই মনে রাখিনি। কখন এসেছো তুমি? এই তো কিছুক্ষণ আগে। আম্মুর সাথে দেখা করেছো? কি যে বলো না, আমি তো বড় মায়ের সাথেই দেখা করতে এসেছি। জানো দিয়াপু, বড় মা তো আমাকে দেখে একদম অবাক, কি করবে খুশিতে দিশেহারা। তা মা কেমন আছে? মমের কথা বলো না, আমাকে গর্ভে ধরেছে ঠিকই, কিন্তু মমের সব স্নেহ, মমতা, ভালোবাসা সব তোমার জন্য। মার জন্য আমার মনটাও ছটফট করে, ভাবছিলাম একবার যেয়ে দেখে আসি। যাবে, তোমার যখন খুশি তুমি তখনই যেতে পারো। তোমার সাথে তো এখন আর আমার কোনো বিরোধ নেই, তাই না? আমি তোমাদের এখানে আসব, তুমি আমাদের ওখানে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আব্বুর শরীরটা কেমন? সেটা আর বলে কি লাভ বলো? ড্যাডির একটি মন দুটি ভাগে বিভক্ত, খেতে, শুতে, বসতে শুধু তোমার কথাই বলে। দিয়া ছাড়া ড্যাডির মুখে আর কোনো বুলি নেই। হয়তো আমি দূরে থাকি তাই। না দিয়াপু, তা না, ড্যাডির মনে একটি স্বপ্ন বাসা বেঁধেছে। মানে? ড্যাড চায় তুমি আর আমি যেন একই ছাদের নিচে থাকি, আর আমিও সেটা চাই। হ্যাঁ আশরাফ, বলো কি বললে? মাহিকে ফোনে পেয়েছিলে? ও, তাহলে আমার সাথে কন্ট্রাক্ট করলো না কেন? আমি তো মাহিকে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলাম, মাহি আপনার সাথে কন্ট্যাক্ট করেনি। শোনো আশরাফ, মাহি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে এতটা বিশ্বাস করা যাবে না, আর প্রশ্রয় দেওয়া যাবে না। জি ম্যাডাম, মাহির আচরণে কিছুটা অদম্য লক্ষ্য করেছি। আমার মনে হলো সে লোভের বশীভূত হয়ে গেছে। আমার সাথে তো অলরেডি দর কষাকষি করতে চেয়েছিল, আমি আপনার সাথে যোগাযোগ করতে বলেছি। এ তুমি কি বলছো? জি ম্যাডাম, আপনি চাইলে আমি ওকে খুঁজে বের করতে পারি। ওয়েট আশরাফ, ওয়েট, প্রয়োজন হলে আমি তোমাকে বলবো। আর একটা কথা শোনো, ওর সাথে রাগ করো না, বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা মাথায় আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, ওকে? জি ম্যাডাম, জি। তা না হলে না না, এ আমি কি বলছি, শোনো আশরাফ, জি ম্যাডাম। তুমি আমার বিশ্বস্ত লোক, তোমাকে আমি অনেক বিশ্বাস করি, তোমার উপরে ভরসাও আছে, সুতরাং বি কেয়ারফুল। আমি নিশ্চিত মাহি তোমাকে আবার ফোন দেবে, বাট তুমি অনেক পোলাইট হয়ে ওর সাথে কথা বলবে, ওকে? রাখছি। হ্যালো। হ্যালো? না না, ঘুম আসছিল না, তাই জেগে আছি। বলুন। আসলে আমি আপনাকে খুব বিরক্ত করছি। ভাবলাম আপনার মানসিক অবস্থাটা কেমন, জাস্ট এতটুকুই। আমি জানি আপনার মানসিক কন্ডিশনটা ততটা ভালো নেই, তবুও বলবো নিজের মনটাকে শক্ত করুন। মানুষের মনটা না শস্য ক্ষেতের মতো, ইচ্ছে করলে সে ওতে যে কোনো বীজ বপন করতে পারে। কিন্তু আমার মনটা তো এখন আর আমার কথা শুনে না, কারো জিঞ্জিরে বাঁধা পড়ে আছে। এই মনের গহীনে কয়েকটি স্মৃতি লুকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। মনের শক্তি মানুষের বড় শক্তি, সে শক্তি মৌচাকের মতো জমানো সুন্দর সুন্দর আবেগগুলিকে বের করে আনে। আচ্ছা, আপনি কি মনে করেন ফুলের নিজস্ব কোনো সুবাস আছে? নেই। ইয়েস, মানুষের মনের শক্তি ফুলের সুবাসকে দ্বিগুণ করে তোলে। জানি না, শুধু এটুকু জানি তার স্মৃতিগুলো বুকে চাপা দিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। আমার মন আর কোনোদিন আমার সমগ্র পৃথিবী হতে পারলো না। একদিন আমার মন সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল, এখন আমার মন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মিস্টার সফল। নদী থেকে জলকে যেমন আলাদা করা যায় না, তেমনি জীবন থেকে ভালোবাসাকেও আলাদা করা যায় না। আমি পারবো না, আমি পারিনি।
অসম্ভব বলতে কিছু নেই। আই শুড ট্রাই টু বেটার মাইসেলফ। বাবার মৃত্যুর পর আমি মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিরকম? বাবার বিজনেসটা পুরোপুরি সামনে না আসা পর্যন্ত আমি কোনোদিন বিয়ে করবো না। গুড। এখন মনে হচ্ছে আমার সেই কমিটমেন্টটা সফল হয়েছে। ভেরি গুড। তাহলে এখন আপনার কি ইচ্ছে? দেখো, আমার এই ছোট্ট জীবনে অর্থ, প্রতিপত্তি, যশ যা যা দরকার ছিল সবই মোটামুটি আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু একটা জিনিসেরই খুব অভাব, সেটা এখনো দেয়নি। একটা সুন্দর বউ। মানে কি? মানে কি সেটা তুমি খুব ভালো করে জানো। ভাবছো কি জানো, সময় তো হয়েই গেছে, বিয়ের কাজটা আমি সেরে ফেলি। ওয়াও! কি বললে? Hey